ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা। আর ছোট ছোট এক একটা করে পুতলা দিয়েছিল, স্ট্যাচু দিয়েছিল, দিয়ে বলেছিল এগুলো হলো তোমাদের ছোট খোদা। ছোট খোদাগুলো ঘরে গিয়ে রেখে দেবে, আর আমি হলাম বড় খোদা। হ্যাঁ, মুসা নবী বলেছিল এই ফেরাউন তুই কিসের খোদা? মুসা নবী সঙ্গে দুশ্মনী শুরু হলো। মুসা নবীকে তার রাজ ক্ষমতা নিয়ে মুসা নবীকে মারার জন্য ছুটতে লাগলো। ভাইরা আমার, মুসা নবীকে আল্লাহ বললেন হে নবী মুসা, নীল দরিয়া পার হয়ে যাও, দরিয়ার ধারে যাও, আমি আল্লাহ দরিয়ার ভিতর দিয়ে তোমার রাস্তা বানিয়ে দেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, দরিয়ার ধারে হযরত মুসা নবী তার বনি ইসরাইলের সঙ্গী সাথী ভক্ত ও সাহাবাদের নিয়ে নীল দরিয়ার সামনে মুসা নবী চলে গেলেন। এমন সময় ভাই আমার বিরাট বড় সমুদ্র নদী। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এমন সময় ভাইরা আমার আল্লাহকে বললেন আল্লাহ এবার কেমন করে নদী পার হব? সেই সময় আল্লাহ বললেন হে নবী মুসা, তুমি তোমার হাতের লাঠিটা নদীর পানিতে, নদীর পাড়েতে তুমি আঘাত করো। এই আঘাত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দেব। হে তরুণ যুবকেরা, বনি ইসরাইল সম্প্রদায়ের 12টা গোত্রের জন্য 12টা রাস্তা আমার আল্লাহ বানিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, 12টা রাস্তা দিয়ে মানুষ চলতে লাগলো। ভাই আমার বিশাল সমুদ্র, বিশাল নদী ভাই আমার পার হতে লাগলো। নদীটা পার হয়ে চলে গেল, মুসা নবীর শেষ লোকটা উঠে গেল, আর ফেরাউনের শেষ লোকটাও পানিতে নেমে ভাই আমার রাস্তায় নেমে পড়ল। এমন সময় কেবলমাত্র ফেরাউনের লোকেরা নদীতে আছে, নীল দরিয়ায়, লোহিত সাগর নীল দরিয়ায় আছে। বাবা হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বললেন হে দরিয়ার পানি, হে নীল দরিয়ার পানি তুমি সমান হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে নীল দরিয়ার পানি সমান হলো, সকলেই ডুবে মরল। ফেরাউন তখন ডুবছে আর উঠছে, আল্লাহর ফেরেশতা গিয়ে হাজির হয়েছে ফেরাউনের লেখনী নিয়ে গিয়ে। এক সময় ফেরাউনের কাছে আল্লাহর ফেরেশতা পরীক্ষা করার জন্য গিয়েছিল। যখন সে সিংহাসনে বসেছিল তখন তাকে গিয়ে বলেছিল হে বাদশা ফেরাউন, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলেছিল এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। লিখে দিন একটুখানি। তৎকালীন যুগের লেখনী পদ্ধতিতে ফেরাউন লিখে দিল, ফেরেশতা মানুষের সূরাতে সেই লেখাকে সংরক্ষণ করল। আজ যখন সে ডুবে যাচ্ছে তাকে সেই লেখাটা দেখানো হচ্ছে, দেখো। তখন সে লেখাটা দেখে মাথা খারাপ, এ তো আমারই লেখা, তার মানে আমাকে ডুবিয়ে মারা হচ্ছে। সে সময় ফেরাউন বলেছিল আমি এখন মুসার আল্লাহর নামের কালেমা পড়তে চাই। ফেরেশতা বলল না না, হবে না, হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন হে ফেরেশতা বলে দাও, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, সেই সময় ফেরেশতা বলে দিয়েছিল না, এখন আর তোমার কালেমা কবুল হবে না। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে সুন্দর করে সেই সময়ের কথা বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আজকের দিনে আমি তোমার জিসিমটা বাঁচিয়ে দিচ্ছি, তোমার জিসিমটা অক্ষত থাকবে, সমুদ্রের পানিতে পচে যাবে না, এই নীল দরিয়ার পানিতে ধ্বংস হবে না।
কোন জীবজন্তু তোমার দেহটাকে খেতে পারবে না। আজকের দিনে আমি তোমার জিসিমটাকে রক্ষা করব, পরবর্তীকালে তোমার জিসিমটা অক্ষত অবস্থায় থাকবে, যাতে করে আফটার জেনারেশন, পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত তোমার জিসিমটাকে দেখে তারা শিক্ষা লাভ করতে পারে। তোমার শরীরটাকে কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে আর শিক্ষা নেবে, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই হলো সেই ফেরাউন যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। আজও মিশরের কায়রোর বিখ্যাত জাদুঘরে ফেরাউনের ডেড বডিটা মুসা নবীর জামানায় যে ফেরাউন ডুবে মরেছিল তার দেহটা অক্ষত অবস্থায় রাখা আছে। ফেরাউনের সব লোক মরে গেল, মুসা নবী পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, বেটারা সব মরছে তো নাকি, বড় বড় জালেম, এরা না মরলে আমাদের মেরে ফেলবে, বড় জালেম। মুসা নবী অপেক্ষা করছে, দেখছে একজন মানুষ তার নাম সামেরি, সে টুকটুক করে উঠে উঠে আসছে, বুঝতে পারছেন, সে টুকটুক করে উঠে আসছে। আর মুসা নবী বলে, আল্লাহ এ কি হলো, সবাই মরে গেল, বড় ফেরাউনটাও মরে গেল, ছোট ফেরাউনটা কেন বেঁচে উঠলো? মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ বড় ফেরাউন মরে গেল, ছোট ফেরাউন কেন বেঁচে গেল? আল্লাহ বললেন, হে নবী মুসা, এই ছোট ফেরাউনকে আমি আল্লাহ বাঁচিয়েছি, একেও আমি মেরে ফেলবো, মেরে দেব ঠিক করেছিলাম, কিন্তু একে যে আমি বাঁচিয়ে দিলাম, সেই বাঁচানোর কারণটা হলো তোমারই কারণে। তার কারণ হলো, হে নবী মুসা, সে তোমাকে মানতো না, আমি আল্লাহকে মানতো না, সেও ফেরাউনের লোক ছিল, কিন্তু ফেরাউনের লোক হলেও সে তোমার নকলটা করেছিল, তোমার মতো পোশাক পরেছিল, তোমাকে কষ্ট দেওয়ার জন্য তোমার নকল করত, তোমার মতো পোশাক, তোমার মতো মুখে দাড়ি, তোমার মতো জুব্বা, তোমার মতো হাতে আসা লাঠি, তোমার মতো পাগড়ি, লোকের মাঝখানে গিয়ে বলতো, দেখ দেখ আমি মুসা সেজেছি, এইভাবে তোমাকে কষ্ট দিত। সে ছোট ফেরাউন, এটা ঠিক, কিন্তু আজকে আমি তাকেও মেরে ফেলতাম, সেও মারা যেত, কিন্তু আমি তাকে বাঁচিয়ে দিলাম। তোমার নকল করা মানুষটাকে আমি আর মারতে পারলাম না, তোমার নকল করেছিল বলে আমি বাঁচিয়ে দিচ্ছি। ভাবুন তো দেখি, একটা বেদিন, একটা জালেম, সে মুসা নবীর নকল করতে বলে বেঁচে গেল, আর আমরা ইমানদার নবীর উম্মত, আমরা যদি আমার নবীর নকল করি, আমরা কি জাহান্নামে মনে হচ্ছে ধ্বংস হয়ে যাব না? আমার আল্লাহ আমাদের বাঁচিয়ে জান্নাত দিয়ে দেবে, নিশ্চয় জান্নাত দেবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। নবীর নকলটা করুন, নবী যে সুন্নতের কথা বলেছেন সেটা মানুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা নবীর শিষ্য হব, আমরা শাহরুখ খানের নকল করা বাদ দেব। মুসলমানের ছেলে শাহরুখ খানের নকল করে, সলেমান খানের নকল করে, তাদের মতো চুল রাখে, তাদের মতো পোশাক পরে, তাদের মতো কথা বলে, তাদের মতো স্টাইল দেয়, হাতে বালা লাগায়, কানে দুল লাগায়, আছে না নাই? হাতে পড়ছে বালা, কানে লাগাচ্ছে দুল, মাথার পেছনে লম্বা চুল, এদিকটা চেচে ফাঁকা, ওদিকটা ফাঁকা, সামনে দিকটা দিয়ে পেছনটা ঢাকা, তাতে করেছে খোপা, আবার কালারিং করে রং করেছে কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাঁকশিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঘু পাখি ডাকছে গাছে, আছে না নাই? স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3-4 জায়গায় ছিঁড়ে, বলে সলেমান খানের চাস্তো ভাই, আছে না নাই? গায়ে হাতে ট্যাটু আঁকা, ট্যাটু করেছে, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পারছো? ওখানটা পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে, 12 বছর ঘাস জন্মাবে না। এক একটা
ছেলে দেখবেন এমন তিরঙ্গা গুটকা খায়, ওদের জিভ ঠোঁট দাঁত, কোনটা জিভ কোনটা ঠোঁট আর কোনটা দাঁত চেনা যায় না, সব এক কালার, বুঝতে পারছেন? আবার আমি বেশি বলি বলে আমার সামনে যখন থাকে ওই ছেলেগুলো, ওরা আবার মুখ খোলে না, মুখটাকে চেপে রাখে। যদি কোনো হাসির কথা হয় দাঁত বেরিয়ে যাবে, মুখ দেখতে পেয়ে যাব, দাঁত দেখতে পেয়ে যাব, সেজন্য যখন হাসে করে হাসে, বুঝতে পারছেন? ভাইরা আমার, জলসার দিনে জলসা কমিটির ছেলেদের টেনশন বাড়ে না কমে? বেড়ে যায়। হ্যাঁ, সেদিনে দেখবেন অন্যদিন যদি 10টা তিরঙ্গা খায়, ওদিনে জলসা কমিটির যে ছেলেগুলো খায় ওরা 30টা চালাচ্ছে, একসঙ্গে 3টে করে মারছে আর পুচ করে শুধু ফেলছে, বুঝতে পারছেন? আবার যদি হুজুর আসতে একটু 10 মিনিট দেরি হয়ে যায়, ওর আবার ঘাম ঝরে যায়। গাড়ি থেকে নামছি, দূর থেকে ছুটে ছুটে আসছে কমিটির ছেলে, আর আস্তে আস্তে সালাম দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করেছে, মুখে মাল ভরে রেখেছে রে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আর আমার এই তিরঙ্গা গুটকার গন্ধ আর বিড়ি সিগারেটের গন্ধ এত খারাপ লাগে, মানে এত কষ্ট হয়, খারাপ বলবো মানে কষ্ট হয়, মনে হয় বমি হয়ে যাবে। মাঝে মাঝে আমি চিন্তা করি, আমার যদি এত গন্ধ লাগে তো এদের বউগুলো কেমন করে টেকে। আবার চিন্তা করি, না রে, আমরাই তো ওয়াজে বলি স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, তাই আমাদের মায়েরা অনেক ভালো, বুঝতে পারছেন? স্বামীর পায়ের তলায় জান্নাত, স্বামীকে নারাজ করলে হবে না, দরকার হলে জান্নাত যে কোনো ভাবে নিতে হবে। মাঝে মাঝে তো অনেকে আবার স্বামীর পাটা হলো চেক করে দেখে জান্নাত গেল কোথায়, বুঝতে পারছেন? মায়েরা আমার, আসলে তা নয়, তার মানে স্বামীর দেখাশোনা করলে স্বামী রাজি হলেই জান্নাত পাওয়া যাবে, না হলে হবে না। তো আমাদের ঘরের মায়েরা স্বামীদের কখনো কষ্ট দিতে চায় না, আলহামদুলিল্লাহ, এটা আমরা বড্ড আনন্দিত যে আমাদের ঘরের মায়েরা অনেক ভালো। কিন্তু এই ওয়াজটা অনেক হুজুর করে না, যেমন স্বামীর পায়ের তলায় মায়েদের জান্নাত, স্ত্রীদের জান্নাত, তাই স্ত্রীদের স্বামীকে কষ্ট দিলে চলবে না। কিন্তু এই ওয়াজটা অনেকে করে না, স্বামীর স্ত্রীর সার্টিফিকেট ছাড়া, স্ত্রীর ক্লিন চিট ছাড়া, সার্টিফিকেট ছাড়া কোনো স্বামীও কিন্তু জান্নাতে যেতে পারবে না। এই ওয়াজ সবাই করে না, আজকে করে দিয়ে গেলাম। মনে রাখবেন, অনেকে মনে করে ও বউকে যা ইচ্ছা তাই মনে করলেই হলো, স্বামীর পায়ের তলায় জান্নাত। আর আমাদের ঘরের মায়েরা মনে করি আমাদের কোনো সম্মানই নাই নাকি? হ্যাঁ, ইসলামে কারো সম্মান নষ্ট করা হয়নি, ইসলাম মানলে সবাই ঠিকঠাক সম্মান দেওয়া হয়েছে। এই জন্য বলি ইসলাম ধর্মটাকে ভালো করে বুঝতে হবে, বুঝলে বুঝ পাতা, না বুঝলি তো তেজ পাতা, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে, হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কি রে? ক্ষমতা হয়েছে ক্ষমতার বড়াই করে, টাকা পয়সা হয়েছে টাকা পয়সার বড়াই করে, পকেটে 2-4টে এটিএম কার্ড আছে তার ক্ষমতা দেখায়। ভাই আমার, শরীর হয়েছে বাহু হয়েছে বাহুবল দেখায়, ওরে এক থাপ্পড় মারবো, পাঁপড় ভাজা খাইয়ে দেবো। বাপ রে বাপ, মুসলমানের ছেলে মিছিলের আগে তিরিং তিরিং করে লাফাচ্ছে, দে ডান্ডা করে দেবো ঠান্ডা, দে ডান্ডা করে দেবো ঠান্ডা। 35 কেজি ওজন, তিরিং তিরিং করে লাফাচ্ছে, বুঝতে পারছেন? গায়ে গোশ নাই, গোবরে চর্বি, ফেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী, বুঝতে পারছেন? চোখে দেখতে পাই না, নাম রেখেছে নজর আলী। গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ, নাম রেখেছে আতর আলী। যেমন হওয়া দরকার ছিল মুসলমান, আমরা হতে পারি না, তাই আমাদের এত বিপদ। কথা ঠিক না? সব জায়গায় আমরা বিপদে পড়ছি। আজ মুসলমানের সম্মান আছে ভাই, বলেন তো? সম্মান নাই। কেন? সম্মান এত ছিল, কোথায় গেল? মুসলমানকে দেখলে সবাই স্যালুট করত, মুসলমানকে দেখলে কেউ অন্যায় করতে ভয় পেত। আরে বাপ রে বাপ, একটা মুসলিম ভাই আছে, ইমানদার লোক আছে, আমি অন্যায় করলে ধরে ফেলবে গাপ করে। হ্যাঁ, সেই অন্যায় তো মুসলমানই এখন অনেক করছে। কি করে আপনি বলবেন? আপনি নিজেই অন্যায় করছেন, তো আপনি কি করে লোককে ধরবেন? আপনি নিজে সুদের কারবার করছেন, আপনি নিজেই ঘুষের কারবার করছেন, আপনি নিজেই ভাই আমার জেনা ব্যভিচারে লিপ্ত, আপনি নিজেই তাস খেলেন, জুয়া খেলেন, আপনি নিজেই সারাক্ষণ শুধু ফ্রি ফায়ার আর পাবজি চালান, আপনি নিজেই মুখ থেকে ভাষা খারাপ করছেন, গালাগালি করছেন, অশ্লীল কথা বলছেন, আপনি নিজেই বাপকে মারছেন, মাকে মারছেন, বাপের নামে মায়ের নামে মামলা করছেন, আপনি নিজেই পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করছেন, তো আপনাকে দেখে লোকে আর কি ভয় পাবে? হ্যাঁ,
আপনাকে লোকে দেখে কি সম্মান করবে, কি স্যালুট দেবে? সাহাবায়ে কেরামদের জীবনীগুলো পড়ে দেখুন না, তারা যেখানে যেতেন লোকে তাদের সম্মান করত, স্যালুট করত, কারণ তাদের আচরণ থেকে একটাও কারো ভুল ধরার ক্ষমতা ছিল না। তাদের মানুষ অটোমেটিক সম্মান করত। আজ থেকে প্রতিজ্ঞা করুন, একদিকে যেমন নামাজ রোজা হজ যাকাত গুলো ঠিকঠাক করব, তেমন আরেকদিকে নবীওয়ালা সুন্নতে নিজেদের জীবনটা গড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর গায়েবী মাদাদ আপনার উপর থাকবে। জোরে বলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে যুবকেরা, গ্লোরি জাহাজ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বুক চিতিয়ে চলে যাচ্ছে, নীল সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে। তার জাহাজের মালিক গর্ব করে বলছে, আমার জাহাজকে ডুবিয়ে দিতে পারে পৃথিবীর বুকে এমন কারো শক্তি নাই। আমার যে টেকনোলজি দিয়ে জাহাজ তৈরি করা হয়েছে, যে বৈজ্ঞানিক পদ্ধতিতে জাহাজ তৈরি করা হয়েছে, এই জাহাজের উপর জাহাজকে ধ্বংস করতে পারে এমন কারো ক্ষমতা নাই। হে তরুণ যুবকেরা, ওই জাহাজের ভিতরে একতলা, দুতলা, তিনতলা, সাততলা, ভাই আমার জাহাজের ভিতরে সব রকম বিনোদনের ব্যবস্থা, খেলার মাঠ থেকে সুইমিং পুল, ভাই আমার রেস্তোরাঁ থেকে সবকিছু, ভাই আমার বার থেকে এমন কোন জায়গা নাই, খালি মদের ফোয়ারা সেখানে উঠছে, ফুর্তি আনন্দের মধ্যে মানুষ মত্ত আছে, গান বাজনা নৃত্য নাচ গান সেখানে চলছে। হে তরুণ যুবকেরা, ধর্ম কর্ম করার জন্য, ইবাদত তপস্যা করার জন্য জাহাজের ভিতরে কোনো ঘর নাই, হিন্দুদের জন্য মন্দির নাই, খ্রিস্টানদের জন্য গির্জা নাই, মুসলমানদের জন্য কোনো মসজিদ ঘর নাই। হে তরুণ যুবকেরা, জাহাজটা শুধু মাসের পর মাস চলবে, সেখানে শুধু মানুষ বিনোদন করবে, ধর্ম কর্ম করে না। মায়া মায়া আমার তরুণ যুবকেরা, আমার জাহাজের মালিক যিনি, তিনি হলেন একজন নাস্তিক। তিনি একজন নাস্তিক মানুষ। ওই জাহাজে শত শত ক্রু, মানে যারা কাজের লোক, যারা হেল্পার, শত শত মানুষ, মেল ফিমেল, সেবক সেবিকা, তার মধ্যে একজন পরিষ্কার পরিচ্ছন্ন করত, ক্রুর কাজ করত, ভাই আমার সুইপারের কাজ করত, একজন মুসলিম যুবক, বাড়ি হলো ইন্দোনেশিয়া, তার নাম হলো রিজওয়ান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই রিজওয়ান যখন জাহাজের চাকরিতে এসেছিল, মা বলেছিল, বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই যে আমার ছোট্ট কোরআন মাজিদটা তোমার সঙ্গে রাখবে। ওই জাহাজে শুধু বিনোদন আনন্দ ফুর্তি ছাড়া কিছু না হয়, সেই জায়গায় তোমার ঈমানকে রক্ষা করার জন্য আল্লাহর কোরআন মাজিদটা নিয়ে যাও। সময় পেলে আল্লাহর কোরআন মাজিদটা পড়বে। আর বাবা, যে কোনো অবস্থায় থাকো না কেন, নামাজ ছেড়ে দিও না। জোরে হবে না, জোরে হবে না। আমরা কাজের বেলায় বলি, কাজ আগে না নামাজ আগে? জোরে বলে। আপনারা সবাই বলেন ভাই, ঠিক করে বলবেন, কাজ আগে না নামাজ আগে? অনেক মানুষ বলে না, কজন বলছে নামাজ আগে। যারা নামাজ আগে বলছে তারা হয়তো কাজটা কি আগে করে, নামাজ পরে পরে কি না পরে কোনো ঠিক নাই, কথা ঠিক না বলবো। আর যারা বুঝে গেছে তারা চুপ করে আছে, বলে হুজুর আমরা তো কাজের টাইমে কাজটাই আগে করি, নামাজ নালে পরে হবে, হবে কাজা হবে, হবে, অসুবিধা নাই। কি জি ভালো করে বলুন তো, 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কথা কি আমি ঠিক বলছি না ভুল বলছি? 5 জন, 100 জনের 5 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতে। আপনাদের এখানে হয়তো সবাই পড়ে নাকি? আরে হ্যাঁ দেন না ভাই, রাগ করছেন নাকি? এখানে সবাই পড়ে নাকি? বলে হুজুর কাজ করব না নামাজ পড়ব? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন না ইনশাআল্লাহ। আজ থেকে বলতে পারবো তো? কাজ, কাজের কাজকে আমরা বলবো, এ কাজ আগে আমার নামাজ। আজান হয়েছে মানে নামাজের ডাক এসে গেছে।
ডাক যখন আল্লাহর ডাক, এটা দুনিয়ার কোনো মানুষের ডাক নয়, এটা আল্লাহর ডাক। যখন আল্লাহর ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে মসজিদে যাব, ওযু করব, নামাজ পড়ব। 15 মিনিট সময় লাগবে, 12 মিনিট সময় লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ বলেছেন আমি তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেব। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আটায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে। করোনা কাজা হবে যে সাজা। নামাজ পড়লে সাজা হবে না, কাজা না করলে আল্লাহ সাজা দেবে। করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে। দোজখ ঠিকানা আখিরাতে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে। করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে। দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের দোজখের ঠিকানা থেকে, জাহান্নামের ঠিকানা থেকে আমাদের হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই জাহাজের ক্রু, জাহাজের সেবক, খাদেম, সুইপার রিজওয়ান, ইন্দোনেশিয়ার একটা মুসলিম যুবক, মায়ের কথা মতো নামাজ কাজা করতো না। ঠিক টাইম ধরে ধরে, ঘড়ির টাইম ধরে ধরে, জাহাজের ভিতরে তো কোনো নামাজের ঘর নাই, তাই ইঞ্জিনের ঘরে গিয়ে ছোট্ট একটা নামাজ পাটি বিছিয়ে রিজওয়ান একা একা নামাজটা আদা করতো, আল্লাহকে সিজদা করতো আর দোয়া চাইতো, আল্লাহ নামাজের ওসিলায় আর তোমার সঙ্গে আমি কথা বলি, তোমার কোরআন পড়ি। কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। তোমার সঙ্গে আমি কথা বলি আর তোমার কাছে সিজদা দিই। আমার ঈমানটাকে রক্ষা করো, আমাকে হেফাজত করো, এই পাপের জগৎ থেকে আমাকে বাঁচিয়ে রেখো। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একদিন যখন ওই জাহাজের প্রধান ক্যাপ্টেন, প্রধান মালিক, ওই জাহাজের মালিক প্রধান ক্যাপ্টেন সিসি ক্যামেরায় দেখতে পায় এই জাহাজের ভিতরে ওই রিজওয়ান অবসর সময় কাজ তার হয়ে গিয়েছে। যখন অবসর সময়ে জাহাজের এক কোনায় বসে বসে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করে, পকেট থেকে পকেট কোরআন মাজিদটা পড়ে। এমন সময় জাহাজের মালিক চিন্তা করলো, আহারে আমার এই জাহাজের উপরে কেউ ধর্ম করা চলবে না, আমি তো বিজ্ঞানে বিশ্বাসী, আমি তো নাস্তিক, আমার এই জাহাজে কেউ কোরআন পড়বে এটা আমি মেনে নিতে পারি না। সেই সময় রিজওয়ানকে ডাকা হলো। জাহাজের প্রধান ক্যাপ্টেন মালিক বলে দিল, হে রিজওয়ান শোনো, আমার জাহাজে ধর্মের কোনো জায়গা নাই, আমার জাহাজে নামাজ পড়া তোমার চলবে না, আমার জাহাজে কোরআন পড়া তোমার চলবে না, আমি বিজ্ঞানে নির্ভরশীল। এই যে আমার এত বিশাল জাহাজ দেখছো, যা টেকনোলজি লাগানো হয়েছে, যা বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার হয়েছে, পৃথিবীর কোনো শক্তি না আমার জাহাজকে ধ্বংস করতে পারে। এই গ্লোরি জাহাজকে ধ্বংস করবে পৃথিবীর কারো শক্তি নাই। হে রিজওয়ান, আজ থেকে আমি যেন না দেখি তুমি কোরআন পড়ছো, নামাজ পড়ছো। রিজওয়ান তখন বলেছিল, শোনো, সব দিতে পারবো, কিন্তু আল্লাহর নির্দেশনা, আমার ইবাদত ছাড়তে পারবো না। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা,
বন্ধুরা আমার শোনেন, এমন সময় রিজওয়ান নারাজ হয়ে চলে গেল। ভাই আমার মালিক রেগে গেল, আমি এগুলো বরদাস্ত করব না বললাম। রিজওয়ান কিন্তু তার কথায় কান দিল না। ভাইরা আমার, রিজওয়ান আবার আরেকদিন ভাইরা আমার ইঞ্জিনের ধারে এক কোণাতে নামাজের মুসাল্লাটা বিছিয়ে, নামাজের পাটিটা বিছিয়ে নামাজটা পড়ছে। সিসি ক্যামেরায় মালিক দেখতে পেয়েছে। বাবা ভাই আমার নামাজটা পড়ে নিয়ে রিজওয়ান বসে বসে ভাই আমার আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করছে। রিজওয়ানের সামনে গিয়ে হাজির মালিক এবার স্বয়ং নিজে গিয়ে আল্লাহর কালামুল্লাহ পাকটা হাত থেকে কেড়ে নিয়েছে। রিজওয়ানকে বলে, রিজওয়ান এখনই তোমাকে দেখাচ্ছি মজা। রিজওয়ান বলল, শোনো, আমি আপনার কোনো কাজের ক্ষতি করিনি, আমি আপনার কাজটা ঠিক টাইমে করে দিই। জাহাজের কাজ দায়িত্ব পালন করি, অবসর সময় আমি আল্লাহর সঙ্গে কথা বলি, আল্লাহর ইবাদতটা করি। মহান আল্লাহ তো সব কিছু দিয়েছেন আমাকে, সব কিছু নিয়ামত মহান আল্লাহ দিয়েছেন আমাকে। তিনি সৃষ্টি করেছেন, পৃথিবীর সব কায়নাতের সব তিনি সৃষ্টি করেছেন। সেই মহান স্রষ্টার ইবাদত করা আমার জন্য নৈতিক দায়িত্ব। এমন সময় জাহাজের মালিক রাগান্বিত হলো, আল্লাহর কোরআন মাজিদটা নিয়ে ছুঁড়ে সমুদ্রের পানিতে ফেলে দিল। বলল, রিজওয়ান তোমার খোদা যদি থাকে, এই তোমার কোরআনকে পানি থেকে বাঁচিয়ে নি। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, এমন সময় দেখা যায় রিজওয়ান ঝরঝর করে কাঁদতে লাগলো। এ তুমি কি সর্বনাশ করলেন, এ তুমি কি ধ্বংস করে ফেললেন, এ তুমি এত বড় অন্যায় কাজ করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। রিজওয়ান তখন সিজদায় পড়ে গেল। সিজদায় গিয়ে আল্লাহর কাছে ঠুকরে ঠুকরে কাঁদতে লাগলো, আল্লাহ তোমার কালামুল্লাহ পাকের সঙ্গে বেয়াদবি হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রাজি হয়ে যাও, আমার উপর নারাজ হইও না। ওই জালেম তোমার কালামুল্লাহ পাককে সমুদ্রের পানিতে ফেলে দিয়েছে। আমার আল্লাহ, আমার মাবুদ, আমি বড় নিরুপায় হয়ে গেছি। আমার আল্লাহ, এখন তোমার হাতে সবকিছু ছেড়ে দিলাম। হে যুবকেরা, বলার সঙ্গে সঙ্গে সমুদ্রের উপরে বিশাল একটা ঘূর্ণিঝড় শুরু হলো। এই ঘূর্ণিঝড় কোথায় ছিল কেউ জানে না। হে তরুণ যুবকেরা, সমুদ্রের ভিতরে, সমুদ্রের উপরে এমন একটা ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে জাহাজ ঘুরতে লাগলো। জাহাজের নেটওয়ার্ক সব চেন কেটে গেল, জাহাজের সমস্ত নেটওয়ার্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কম্পাস গোল হয়ে ঘুরতে লাগলো, জাহাজ গোল হয়ে ঘুরতে লাগলো। জাহাজ এখনই ডুবে যাবে, তলিয়ে যাবে। ভাই আমার, ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হলো। জাহাজের ভিতরে যারা বিনোদনে মত্ত ছিল, সবাই আহাজারি করে চিৎকার করে কাঁদতে শুরু করলাম। কয়েকশো ক্রু, কয়েকশো জাহাজের সেবক সেবিকা, ভাই আমার 20-50 জন, 20-30 জন ক্যাপ্টেন, তারা অবাক হয়ে গেল, তারা হই হই করে তারা পেরেশান হয়ে গেল। হে তরুণ যুবকেরা, জাহাজের মালিক প্রধান ক্যাপ্টেনের কাছে ড্রাইভার ফোন করলো, স্যার জাহাজ আর রাখতে পারছি না, আর জাহাজ চলছে না, সব নেটওয়ার্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হুজুর স্যার, এখনই জাহাজ হয়তো ডুবে যাবে, কম্পাস গোল হয়ে ঘুরছে, সব রাস্তা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, আমরা এখনই হয়তো ডুবে যাব। হে তরুণ যুবকেরা, জাহাজের মালিক প্রধান ক্যাপ্টেন থাকতে না পেরে তার তিনি বুঝতে পারলেন আমি মহান স্রষ্টার সঙ্গে অন্যায় কাজ করেছি। রিজওয়ানের কাছে ছুটতে লাগলো। রিজওয়ান তখন সিজদায় পড়ে আছে। রিজওয়ানের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে গিয়ে, রিজওয়ান মাথা তোলো, মাথা তোলো, তুমি ক্ষমা করে দাও, মহান স্রষ্টার কাছে একটু প্রার্থনা করো যাতে করে শান্ত হয়, পরিবেশটা ঠান্ডা হয়, এই অন্যায় আর কখনো করব না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, গ্লোরি জাহাজের ভিতরে চরম পরিস্থিতি তৈরি হলো।
রিজওয়ান মাথা তুলল, আল্লাহর দরবারে হাত দুখানা তুলে ইস্তেগফার করলো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এই জালেমরা বোঝে না তাই অন্যায় করেছে, তুমি এদের ক্ষমা করে দাও। আমি তোমার দরবারে চোখ ভরা পানি নিয়ে দোয়া চাই। এমন সময় রিজওয়ান আল্লাহর দরবারে ইস্তেগফার করছেন, কাঁদছেন, ক্ষমা চাইছেন, মাপ চাইছেন। সেই সময় রিজওয়ানের সঙ্গে প্রধান ক্যাপ্টেন তার অজান্তে তিনিও হাতখানা তুলে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, কয়েকশো ক্রু, কয়েকশো সেবক সেবিকা রিজওয়ানের সামনে এসে তারাও হাত তুলে কাঁদছে। আল্লাহর দরবারে রিজওয়ানের দোয়াটা কবুল হলো। আস্তে আস্তে সমুদ্রের পানি আবার শান্ত ও ঠান্ডা হয়ে যায়। এই ঘটনা কয়েকশো মানুষ রিজওয়ানের হাতে হাত দিয়ে কালেমা পড়ে বিশ্বনবীর শিষ্য হয়ে রিজওয়ানের সঙ্গে জামাতে নামাজ আদা করতে থাকে। জোরে হবে না? বান্দা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাদের হয়ে গেলে পৃথিবীর কোন শক্তি তোমাদের কিছু করতে পারবে না। কোন এসায়ারের ভয় নাই, কোন রকম কোন জালেমের ভয় নাই। আল্লাহ বলছেন বান্দারে, মুসা নবীর সঙ্গে ফেরাউন জুলুম করেছিল, ফেরাউনকে ধ্বংস করেছিলাম। মুসা নবী আমার বন্ধু, মুসা নবী আমাকে ডেকেছিল, মুসা নবী আমার ইবাদত করেছিল। ফেরাউন জালেমকে আমি ধ্বংস করেছি, ফেরাউন বরবাদ হয়েছে। মুসা নবীর শান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ইব্রাহিম নবীর সঙ্গে দুশমনি করেছিল নমরুদ, ইব্রাহিম নবী আমার খলিল, ইব্রাহিম নবী আমার বন্ধু, আমাকে ডেকেছিল। আর ওই জালেম নমরুদকে কানা খোরা মশা দিয়ে আমি ধ্বংস করেছিলাম। ইব্রাহিম নবীর শান মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করেছিলাম। আখিরি জামানার পয়গম্বর আমার আপনার নবীর শান মান ইজ্জতকে ধ্বংস করার জন্য আবু জাহিল আবু লাহাব অনেক অত্যাচার করেছে। আবু জাহিল আবু লাহাবকে আমি আল্লাহ ধ্বংস করেছি। আর আমার আপনার নবীর নাম সুনাম সুখ্যাতি মর্যাদা কিয়ামত পর্যন্ত বুলন্দ করেছি। ওরে বান্দা চিন্তা করিস না, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জালেমরা যতই চক্রান্ত করুক, আমি আল্লাহ আমার কৌশল সবাই এর উপর চলে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই আল্লাহকে রাজি করুন। পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ুন, নামাজ ছাড়বেন না। দুটো কাজ করুন, এক হলো নামাজ, সবচেয়ে বড় আল্লাহর নির্দেশ, সেই নামাজ ছাড়বেন না। আর সবচেয়ে বড় নবীর সুন্নত, মুখের দাড়ি। এই দাড়িটা বড় না রাখতে পারেন, ছোট হলেও রাখুন। এখন তো বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, নেতা মন্ত্রী রেখেছে, খেলোয়াড় প্লেয়াররা রেখেছে, বড় বড় সেলিব্রিটিরা রেখেছে। তা আপনার দাড়ি রাখতে লজ্জা কিসে? কে কি বলছে দেখার দরকার নাই। আপনি দাড়ি রাখবেন কোন সেলিব্রিটি রেখেছে বলে নয়, বিরাট কোহলি রেখেছে বলে নয়। আপনি দাড়ি রাখবেন নবীর সুন্নত বলে। দাড়িটা ছোট হতে পারে, আজ ছোট আছে, একদিন ঈমানি শক্তি বেড়ে গেলে মুহিবুল্লাহ হুসাইনের থেকে বড় দাড়ি হয়ে যাবে। কিন্তু তার আগে যদি মরে যান, কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নতটা ছোট হলেও মুখে রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে তখন নাজাতের জারিয়া। এই দুটো কাজ করুন, একদিকে নামাজ, বলুন ইনশাআল্লাহ নামাজ পড়বো তো নাকি আমরা? কারা কারা পড়বেন হাত তুলে দেখান তো দেখি। এত বড় একটা ঘটনা শোনালাম, তারপরে অনেকে হাত তুলছে না। হুজুর নামাজ তো পড়বো না, হাত তুলে কি করবো নাকি? ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে। তুলুন তুলুন হাত তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাহিদুজ জামান, মাসলাকে মুজাহিদুজ জামান, বল্লভপুর গ্রামের ইসালে সব কমিটি বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই নামাজি হয়ে যাবে। কাজা হলে কাজা হবে, কাজা হলে কাজা পড়বেন, কিন্তু নামাজ ছাড়বেন না বাপ, নামাজ ছাড়বেন। আমার মায়েরা বোনেরা, চারটে ভালো কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। বাচ্চারা গায়েতে অনেক সময় পেচ্ছাপ করে দেয়,
বাচ্চারা পেচ্ছাপ করে দিলে মনে রাখবেন, বাচ্চাদের পেচ্ছাপ অনেকে মনে করে পবিত্র পাক, মনে করেন না? না, বাচ্চার পেচ্ছাপও পাক নয়। বাচ্চা তো মায়ের দুগ্ধ পান করে। হ্যাঁ, মায়ের দুগ্ধটাই তো বাচ্চার খাদ্য। মায়ের দুগ্ধ কোথা থেকে তৈরি হচ্ছে? বাচ্চার পেচ্ছাপও পাক নয়। যদি গায়ে পেচ্ছাপ লেগে যায়, আপনাকে ধুয়ে ফেলতে হবে, ধুতে হবে, কাপড় ধুতে হবে, সব ধুয়ে ফেলতে হবে। পবিত্র কাপড়, পবিত্র শরীর নিয়ে আপনি নামাজ পড়বেন, নামাজ ছাড়া চলবে না। অনেক নামাজ খুব কষ্ট হচ্ছে, আপনি সেখানে এত শরীরটা খারাপ, পাচ্ছি না, তখন নফল নামাজগুলো হয়তো বাদ দিলেন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। কাজা হয়ে গেছে, কাজা পড়বেন, কিন্তু নামাজ ছাড়া চলবে না। নামাজ ছেড়ে দিলে কেউ জান্নাতে যেতে পারবে না। বেনামাজির জন্য 14টা শাস্তি আমি এর আগে বলেছি, ইন্টারনেটে আছে, দেখবেন। ইন্টারনেটে কম বেশি প্রায় 30,000 বক্তব্য আছে, কিছু কম বেশি, বুঝতে পারছেন? আমি অনেক উদাহরণ সেখানে দিয়েছি। বাবাজি আমার, এই দুটো কাজ করলে আপনার 70 থেকে 80% অন্যায়, অপরাধ, পাপ আপনার কাছ থেকে সরে চলে যাবে। এই দুটো কাজ, এক হলো নামাজ, এক হলো দাড়ি। দেখবেন আপনাকে লোকে স্যালুট করছে, আপনি যেখানে যাচ্ছেন উঁচু চেয়ার আপনাকে দিচ্ছে, যেখানে যাবেন দুনিয়াতে মানুষ সম্মান করবে, আর দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও ফেরেশতারা আপনাকে স্যালুট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ আপনাকে করবে। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই জান্নাতের বাগানে আমরা বসেছি। এই জান্নাতের বাগান আগামী বছর যাতে আবার কায়েম হয়, সেটা আপনারা চান তো নাকি? চান তো নাকি? আমি হয়তো আসবো না, অন্য কেউ তো আসবে, আবার তো কোরআন হাদিসের কথা বলবে। এই আগামী বছর এই জান্নাতের বাগান যাতে আবার কায়েম হয়, তার জন্য একটু দান আপনাদের কাছ থেকে নেব। দান সাদকা হলো ইসলামের একটা বড় নিয়ামত। এই দান সাদকায় আপনার আমার তাকদীর পাল্টে যায়, দান সাদকায় শরীর সুস্থ হয়ে যায়, দান সাদকার কারণে মুরব্বীরা যারা কবরে চলে গেছে তাদের আল্লাহ মাগফিরাত দান করে দেয়। দান সাদকা নিয়ত করে করলে সন্তানের ব্রেন খুলে যায়, পড়াশোনায় উন্নতি হয়। দান সাদকার কারণে বিপদ মুসিবত দূর হয়ে যায়। ভাই আমার, আস-সাদাকাতু রাদ্দে বালা, সাদাকা হলো, দান হলো, বিপদ মুসিবত দূর হয়ে যায়। আশ-শাকি ওয়া হাবিবুল্লাহ, দাতা হলো আল্লাহর বন্ধু, আল বাখিল ওয়া আদুবুল্লাহ, আর বখিল কৃপণ হলো আল্লাহর শত্রু। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পাক পাঞ্জাতনকে ভালোবেসে যদি দেন, পাক পাঞ্জাতন পবিত্র 5টা বাদান যাদের বলা হয় আহলে বায়াত, এই আহলে বায়াতকে যদি ভালোবেসে দেন, আমি দোয়া চাইবো আল্লাহ যেন আহলে বায়াতের রুহানি নেক নাজার, নেক ফায়েজ আপনাদের নসিব করেন। আহলে বায়াত কারা? আহলে বায়াত হলো 5 জন পাক পাঞ্জাতন, পবিত্র 5 জন আহলে বায়াত। ভাই আমার, আল্লাহর নবী, আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর জামাতা শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহর নবীর দুইজন নাতি নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 5 জন হলেন পাক পাঞ্জাতন, পবিত্র 5টা বাদান আহলে বায়াত, পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনকে নবী ভালোবাসেন, আল্লাহও ভালোবাসেন। যে পাক পাঞ্জাতনের ইমাম হাসান হুসাইনের জন্য জান্নাতি খাবার দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, জান্নাতি পোশাক আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। ভাইয়া, যে পাক পাঞ্জাতনকে ভালোবেসে মুহাব্বত করে সাহাবায়ে কেরামরা আত্মহারা হতেন, কারবালা ময়দানে ইমাম হুসাইনের জন্য 71 জন যারা আরো ছিলেন, ভাই আমার, যুবকরা, জওয়ানরা, পুরুষেরা, ইমাম হুসাইন বললেন, শোনো, এজিদের সঙ্গে লড়াই আমার, তোমাদের নয়। এজিদ মনে করে আমি যদি জিন্দা থাকি তাহলে তার রাজত্ব শেষ,
তার রাজত্ব শেষ, তাই সে আমাকে মেরে ফেলতে চায়, তোমাদের নয়। তা আমার জন্য বাবা এই হাজার হাজার জালেমদের মাঝখানে কেন তোমরা নিজেদের জীবনটা দেবে বাবা? হ্যাঁ বাবা, তোমরা চলে যাও, তোমাদের সঙ্গে এজিদের কোনো শত্রুতা নাই, তোমাদের কেউ আঘাত করবে না, আমি রয়ে যাচ্ছি, তোমরা চলে যাও। কেন আমার জন্য নিজেদের জীবনটা দেবে বাবা বলো তো? তোমরা চলে যাও বাবা, তোমরা থেকো না। হ্যাঁ বুঝতে পারছি আমার চেহারা দেখে তোমরা হয়তো যেতে পারছো না, কি করে ছেড়ে যায়, একটা চক্ষু লজ্জা বলে ব্যাপার আছে। ঠিক আছে, আমি রাতের বেলা তাঁবুর লাইটটা বন্ধ করে দিচ্ছি। রাতের বেলা ইমাম হুসাইন হুজুর লাইটটা বন্ধ করে দিলেন যাতে করে তারা চলে যেতে পারে। ভাই আমার কিছু সময় পর যখন লাইটটা জ্বালালেন দেখেন একজনও চলে যায়নি, যে যেখানে দাঁড়িয়েছিলেন বসেছিলেন সেখানেই আছে। হুজুর বললেন কেন চলে যাওনি বাবা? বলে হুজুর আপনি হলেন আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র, আপনাকে ছেড়ে যদি আমরা চলে যাই কাল কিয়ামতের দিনে আখিরি জামানার পয়গম্বরের সামনে আমরা আমাদের চেহারা দেখাতে পারবো না। আজ আপনার জন্য আমরা শহীদ হতে চাই, আমাদের কোনো অসুবিধা নাই। আহলে বায়াতকে ভালোবেসে তারা শহীদ হওয়ার কামনা নিয়ে চলতেন। সেই আহলে বায়াতের প্রেমিক আজও আছে, সেই আহলে বায়াতের ভালোবাসার মানুষ আজও আছে। পয়সা তো দূরের কথা, নিজেদের জীবন পর্যন্ত দিতে পারে। সেই পাক পাঞ্জাতনের ওসিলা দিয়ে আমি দোয়া চাইবো, আহলে বায়াতের ওসিলা দিয়ে দোয়া চাইবো, আহলে বায়াতের রুহানি নেক নাজার নেক ফায়েজ যেন নসিবে হয়, দুনিয়াও ধন্য হবে, আখিরাতে যেন আহলে বায়াতের সঙ্গে আখিরাতটা হয়, সুপারিশ সাফায়াতি পায়, আর আহলে বায়াতের সঙ্গে যেন আল্লাহ জান্নাতি করে দেয়। আহলে বায়াতের একজন প্রেমিক আছেন যার অন্তরে আহলে বায়াতের প্রেম আছে, পাক পাঞ্জাতনের প্রেম আছে, কিন্তু বহিঃপ্রকাশ হয়নি। এরকম একজন আছেন দাতা ভাই, গানি ভাই, ধনী ভাই, আহলে বায়াতের প্রেমিক। আমি খাস ভাবে দোয়া চাইবো সেই আহলে বায়াতের বায়ামার, সেই কুরাইশ খানদান আহলে বায়াতের খানদানের নগণ্য গোলাম আমি, সেই খানদানের রক্ত আমার শরীরে চিটে ফুটা আছে, আমি অধম গোলাগার। আপনার জন্য দোয়া চাইবো, মুসাফির হালাতে আছি, আপনাদের পীরের ঘরের আওলাদ আহলে বায়াতের একজন প্রেমিক আছে যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সবাই ভালোবাসেন, কিন্তু ক্ষমতা সবাইকে তো আল্লাহ দেননি, তার অন্তরে মহাব্বত আছে। একজন বহিঃপ্রকাশ দেখাতে পারেন আহলে বায়াতের সুপারিশ সাফায়াতি পাওয়ার জন্য পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5005 টাকা এরকম দেনেওয়ালা একজন আশিক এখানে আছেন, কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এই গ্রামের মানুষ জান্নাতের বাগানকে আপনি ভালোবাসেন, নবীর যে আলোচনা, কোরআনের আলোচনা, কত টাকা কত দিকে চলে যায়, খেলায় মেলায় বিভিন্ন জায়গায় কত টাকা খরচা হয়ে যায়, বেড়াতে গিয়ে এখানে ওখানে সেখানে, ভাই আমার কত টাকা কত দিকে করে ফেলেন। জান্নাতের বাগানে পাক পাঞ্জাতনকে ভালোবেসে আহলে বায়াতকে ভালোবেসে একজন আহলে বায়াতের প্রেমিক আছেন আপনার গ্রামের জলসায়, জান্নাতের বাগান, সেই জান্নাতের বাগানে পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5005 টাকা দেনেওয়ালা একজন প্রেমিক কি পাবো? এখানে কেউ আছেন কারবারি ভাই, ব্যবসায়ী ভাই? সবাইকে আমি বলিনি, যার আল্লাহ ক্ষমতা দিয়েছেন তিনি দেবেন। বাবা পয়সা থাকলে দিতে পারবেন না, পয়সা থাকলে দিতে পারবেন না, পয়সা থাকলে লোকে হজে যেতে পারে না। কত ধনী মানুষকে আমি দেখেছি, হ্যাঁ কোটি কোটি টাকার মালিক, আজ যাব কাল যাব বাবা, এই করব সেই করব করতে করতে তার আর হজ আর হলো না, সে মরে গেল, যাওয়ার হলো না বাপ। আবার কত সাধারণ মানুষ কত কষ্ট করে টাকা জমিয়েছে, জমি আল্লাহ তাকে নিয়ে চলে গেল।